গুড মর্নিং বন্ধুরা। আজকে বানাবো ড্রাই চিকেন উইথ ফ্রাইড রাইস। দেখো, তার জন্য আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর কতটা পরিমাণে চাল নিয়েছি, 2 কাপের মতো চাল নিয়েছি, সেটাকে আমি ভিজিয়ে রাখবো। এদিকে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে আমি একটু ভেজে ফেলছি তেলের মধ্যে। আর এর মধ্যে কিন্তু আমি খুব একটা গোটা গরম মশলা ইউজ করিনি। তোমরা যদি চাও তোমরা ইউজ করতেই পারো, ঠিক আছে। দেখো, চালটাও আমি এদিকে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে আমি হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি কি গরম মশলা দিচ্ছি সেটা তোমাদের কাছে দিচ্ছি তুলে। দেখো, আমি এর মধ্যে পারলে তোমরা আরও অনেক বেশি দিতে পারো গরম মশলা। অনেক কিছু পাওয়া যায়, বড় এলাচ বলো, তেজপাতা বলো, অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে। তার মধ্যে আমি দিচ্ছি অল্প একটু লেবু চিপে। যেহেতু এটা আমি আমার বাড়ির বাচ্চাকেও খাওয়াবো, তার জন্য এটা আমি খুবই সিম্পলভাবে রান্নাটা করব, ঠিক আছে। দেখো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি কিন্তু মাংসগুলোকেও দিয়ে দিচ্ছি। তোমরা তো জানো, মাংস আগে থেকে ভেজে নিলে, মানে ঠিক এইভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলে তার স্বাদটাই পুরো পাল্টে যায়। একবার এরকম ভেজে নিয়ে খেয়ে দেখবে, দেখে কিন্তু এই দিদিকে কমেন্টে জানাতে ভুলবে না যে কেমন হয়েছে। দেখো, আমার হাঁড়িটাও বসিয়ে দিয়েছি আমি জল গরম করার জন্য। আর এদিকে আমি মাংসর মশলাটাও রেডি করে নেব। তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে যদি তোমরা বাটা মশলা ইউজ করো তাহলে তো কোনো ব্যাপারই না। আর যদি গুঁড়ো মশলা ইউজ করো তাহলে এরকমভাবে কিছুটা আগে ভিজিয়ে রেখে দেবে, দেখবে তার স্বাদটাই পুরো আলাদা হবে। দেখো, এদিকে আমি ফ্রাইড রাইসের ভাজাগুলো বানানোর জন্য আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি ভাজাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু তোমাদের কাছে একটা কথা বলতে চাই বন্ধুরা, যখনই তোমরা ফ্রাইড রাইসের জন্য কোনো কিছু ভাজবে তখন কিন্তু সেটাকে চাপা দিয়ে ভেজো না। যদি তোমরা এইভাবে খুলে রেখে ভাজো না, দেখবে ভাজাটা পুরোটাই আলাদা হবে, পুরো ঝরঝরে হবে। একটু ফ্রাইড রাইস ঝরঝরে না হলে তো ভালো লাগে না, তাই না। দেখো, এদিকে আমি মশলা মিশিয়ে নিচ্ছি, আদা রসুনের পেস্ট মাংসর মধ্যে, ঠিক আছে। তো আমি এইভাবে মাংসটা বানিয়ে থাকি, ড্রাই চিকেনটা। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ জল ছাড়াই বানাবো। খুবই ভালো টেস্ট হয়, খুবই ভালো টেস্ট, তোমরা বানিয়ে দেখবে। মশলাটা আমি যেটুকু গুলেছি ঠিক ওইটুকু জলই আমি ব্যবহার করব, বাকিটা আমি কিন্তু করব না। দেখো, আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশ, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও একটু কাজুটাকে ভেঙেও নিতে পারো, সেটাও ভালো হয়, খারাপ হয় না, ঠিক আছে। আর আমি কিন্তু এই ভাজাটা সম্পূর্ণ ওপেন রেখে করব, চাপা দেবো না। চাপা দিলে না ভাজাটা একটু গলে মতে যায়। কিন্তু যদি তোমরা এইভাবে পুরোপুরি ভাজো, দেখবে ঝরঝরে ভাজা হবে। দেখো, আমি মাংসর মধ্যে টমেটোটাও অ্যাড করে দিচ্ছি। এই সময় কিন্তু আমি অন্য কোনো রকম আর মশলা এখনও অবধি অ্যাড করিনি। তাতেই দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে বন্ধুরা, ঠিক আছে। দেখো, ভাজাটাও আমার এদিকে হচ্ছে। পরিমাণ মতো আমি অল্প একটু নুন দিয়ে দেবো। যেহেতু তোমরা এটাকে ভাতের সঙ্গে অ্যাড করবে, মানে রাইসের সঙ্গে অ্যাড করবে, তো অল্প একটু পরিমাণে নুনটা বেশি হলেও কিন্তু দেবে, ঠিক আছে। দেখো, আমার মাংসটাও প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে, অর্ধেক কি প্রায় 90% হয়ে গেছে। ঠিক এই সময় আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তোমাদের একটা টিপস দিচ্ছি, যদি তোমরা বাটা মশলা ইউজ করো তাহলে কিন্তু মাংস কষানোর আগে থেকেই তোমরা দেবে, তাহলে ভালো করে কষাবে। আর যদি গুঁড়ো মশলা ইউজ করো না, তাহলে কিন্তু মানে গুঁড়ো মশলাটা একটু রান্না প্রায় শেষের পথে হবে তখন দেবে। কেন বলো তো, গুঁড়ো মশলা যদি তুমি আগে থেকে ইউজ করে যদি কষাতে শুরু করো না, তাহলে না তিতো হয়ে যায়, একটু তিতকুড়ি ভাব চলে আসে। দেখো, ভাজাটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাজাটা কিন্তু চাপা দেবে না, ঠিক আছে। দেখো, এদিকে প্রায় আমার মাংসটাও হয়ে গেছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এই অবস্থায় এখনও পর্যন্ত কাঁচা লঙ্কা কিন্তু ইউজ করিনি। কেন জানো তো, আমার বাচ্চাটা তো কাঁচা লঙ্কার ঝাল সহ্য করতে পারে না, তাই আমি ওর জন্য মাংস আর আলু তুলে নেব। ভাবছো যে এত রিচ করা গ্রেভি ওকে খাওয়াবো কি না, না না, ওকে শুধু আমি মাংস আর আলুটা তুলে ওর জন্য তারপরে আমি কাঁচা লঙ্কাটা মেশাবো। দেখো, এদিকে আমার চালটাও ভেজানো হয়ে গেছে, কতটা মানে ছেড়ে দিয়েছে চালটা, লম্বা লম্বা হয়ে গেছে। এবার আমি চালটা এই জলের মধ্যে মিশিয়ে দেবো। দেখতে পাচ্ছ জলটা প্রায় ফুটছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু দেবে। আগে থেকে দিলে না এই সমস্ত চালগুলো একটু নরম মতো হয়ে যায়, ঝরঝরে ভাবটা থাকে না।
বুঝতে পেরেছো? দেখো আমি ঠিক তুলে নিয়েছি আমার বাচ্চাটার জন্য। তারপরে আমি লঙ্কাটা মিশিয়ে দিয়েছি মাংসর মধ্যে। এবার চাপা দিয়ে দিই, লঙ্কাটা হালকা একটু সেদ্ধ করে নেবো। তাহলেই কিন্তু রেডি আমার এই ড্রাই চিকেনটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা দেখতে লোভনীয় হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে একবার খেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। ঠিক আছে? আর দেখো, তোমাদেরকে আমি সবসময় বলি যে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এই দিদির পাশে থাকতে কিন্তু ভুলবে না। তোমরা আমার ভিডিও দেখো, আমাকে ভিউজ দাও, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না কেন বন্ধুরা? একটু সাবস্ক্রাইব করলে তো এই দিদিভাইয়েরও হেল্প হয়, তাই না? তো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো এইভাবেই আমি মিশিয়ে নিই। আর যদি বন্ধুরা তোমরা এখানে ঘি পছন্দ করো, ঘি কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। টাটা।